করত সব চলে যাবে, কিছুই আমি নিয়ে যাব না। আমি হাঁক মারলে 10টা লাঠি বের হবে। আমার সাথে এতগুলো ভাই, আমার এতটা সন্তান, আমার এত অধিপত্য, এত টাকা করি, কিছুই যাবে নাকি? যেমন আমরা মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায় এসেছিলাম, আমার মা সেদিন আমাকে সুন্দরভাবে ঢেকে দিয়েছিল। আবার যখন আমরা কবরের মানুষ হয়ে যাব, দুনিয়ার মানুষেরা আমাদের আবার ওই রকম ভাবে সুন্দর করে সাজিয়ে দেবে না, দেবে না? কি হবে অহংকার, কি হবে তাকাব্বুরি? বাবা ফিরে এসো, আল্লাহর কাছে ফিরে এসো, তওবা করে নাও। ভুল হয়ে গিয়েছে বলে বারে বারে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ রহমুর রহিম, বান্দার কান্না আল্লাহ ফেরত দিতে পারেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি মনটা খারাপ করে বলে, আল্লাহ পাক আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ বলে বান্দা আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। বান্দা তুই চা, বান্দা তুই ক্ষমা চা, আমি আল্লাহ তোর ওই ক্ষমা চাওয়াটা বেশি পছন্দ করি। সেই জন্য আমাদের সমাজে আমাদের আলেম ওলামাগণ, পীর মুর্শিদগণ বলে বাবা বেশি বেশি করে তওবা করো। কি বলে না, বলে না? ওর আব্বাজান ভাইজানেরা, বান্দা যদি পাহাড় পাহাড় গুনাহ করে না, আবার পাহাড় পাহাড় গুনাহ করার পরে যদি বান্দা নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ও আমাদের মালিক, আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ বলে বান্দা আমি সব সইতে পারি রে, আমার বান্দার চোখের পানি সইতে পারি না। গজরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এক মাহবুব হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আপনাদের কাছে রাখি। বলবো বাবু? হাসান বসরি বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময়কে একটা ছেলের নাম ছিল আব্বাস। কি জোরে বলেন, কি নাম ছিল? আব্বাস। সে আব্বাস ছেলেটা প্রতিনিয়ত নামাজ পড়তো না, প্রতিনিয়ত সে হকের প্রতি চলতো না, মিথ্যা কথা বলতো, এমনি ভাবে চুরি ডাকাতি করতো। আবার এসে ইমাম হাসান হুজুরের হাতে হাত দিয়ে বলতো, হুজুর আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। কি আমাদের সমাজে আমরা করি না, করি না? জোরে বলেন। করি তো। অধিকাংশ মানুষ যখন মাঝে মাঝে মনে হয় কোন সময় করি বলেন তো দেখি, যখন কোনো আমাদের আপনজন যখন মৃত হয়ে যায়, চলে যায়, তখন একটুখানি ইস এই বেচারি চলে গেল, আমারও চলে যেতে হবে, হয়তো ডাক এসে যাবে, তখন একটু মনের মধ্যে আলোচনা হয়। আবার যখন দেখেন লাশ মাটি দেওয়া চলছে, এদের আবার কথাবার্তা শুরু, আবার বাড়ি ফিরে আসলাম, ওর মতো জাগিয়ে গেছে, যাই হোক গে, আমি আমার তো নিয়ে বাঁচি, বুঝতে বলছি না? তাহলে সবচেয়ে আমরা কিন্তু আমি নিজেকে বেশি ভালোবাসি। ঠিক বলছি তো না ভুল বলছি? ও বাপ মা গেছে, বউ গেছে, টাকা পয়সা গেছে, সব জাগে, আমি তো বেঁচে আছি। ঠিক বলছি তো বাবু? আমরা নিজেদেরকে বিশাল ভালোবাসি, কিন্তু দেখেন এই ভালোবাসার নমুনা দিতে গিয়ে আমরা তো অনেক অনেক অপরাধ করে ফেলছি। তাহলে আমরা যখন এরকম টনক একটু নড়ে, যখন কিছু সময় একটু হারিয়ে যাই, মানে আধ্যাত্মিক দিকে পরকালে চিন্তা করি, তখন মনে হয় যে ভুল হয়ে গিয়েছে, এর তওবা করতে হবে। আবার হুজুরদের হাতে হাত দিয়ে আমরা একটু তওবা করি না, করি না বাবা? করি। আবার দেখেন যখন তওবা হয়ে যাচ্ছে, আবার শয়তানের পড়ে, তাই তো এই তো এ না গেলি তো এতটা টাকা খরচ হবে, ঠকা হবে, তাহলে আবার পরে তওবা করলো, এরকম আমাদের হয় না, হয় না বাবু? অধিকাংশ সময় আমার ঢুকে যায়। বঙ্গবিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সময় আব্বাস বলে ওই ছেলেটা প্রতিনিয়ত সে নামাজ পড়তো না, রোজা করতো না, এমনি হকের প্রতি থাকতো না। আবার মাঝে মাঝে এসে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে যেত, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এমন কাজ করব না। হুজুর বারবার তওবা পড়ে দেয়, আবার গিয়ে সেই কাজে যুক্ত হয়। তা হুজুর, যে কোনো মানুষ যদি আমরা
গিয়ে আমাদের যদি স্যারের কাছে কিংবা আমাদের আব্বা আম্মার কাছে কিংবা অন্য কোনো মানুষের কাছে যদি বলি বাবু আমি এই কাজ করব না, আবার যদি করি পাঁচটা মানুষ আমাদের খারাপ বলবে না বাবু? জি বলবে তো। তাহলে আমাদের জবানের ঠিক নেই, মিথ্যা কথা বলছি। তাহলে যে কোনো মানুষ আমাদেরকে কি করবে, মানে অন্য খারাপ নজরে দেখবে। তো হাসান বসরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই আব্বাস বলে ছেলেটা ও প্রতিনিয়তভাবে করার পরে যখন ও করছে না, তো তখন দেখতে পাওয়া যায় ওর একটা বিশাল মারাত্মক একটা রোগ আল্লাহ দিয়েছে, মনে হচ্ছে আর বাঁচবে না। তো না বাঁচার জন্য সে বেচারি মনের মধ্যে একটা টলমল শুরু হয়ে গিয়েছে যে তাই তো এতদিন তো তওবা করেছি, খালিস নিয়েতে তো করিনি, শুধু হুজুর কাছে যেতাম তওবা করতাম ইত্যাদি, তো এখন আমি খালিস নিয়েতে তওবা করতে চাই। হুজুরের কাছে ওনার মাকে পাঠাল, মা একটুখানি যাও না মা, আমি এইবারে আমার যেহেতু বিশাল একটা ভাইটাল রোগ হয়েছে, আমি হয়তো আর বাঁচবো না মা, তো একটুখানি গিয়ে একটু হুজুরকে বলো না, একটু হুজুরকে আসতে বলো না আমার কাছে। আমরা যেন আমাদের আব্বা আম্মা কেউ যদি অসুস্থ পড়ে, ইমাম সাহেব একটু চলে না, একটু তওবা পড়ে দেন, একটু কলমা পড়ে দেন, কী ভাবছেন? বলি না ইমাম সাহেবদের ডেকে আনি, কি ভালো ভালো মানুষদের ডেকে আনি। তো আব্বাস সে মৃত্যুমুখী সজ্জিত মা জননীকে বলছে, মা একটুখানি যাও না মা, একটুখানি হুজুরকে ডাকো যাতে করে আমি একটুখানি তওবা পড়ে নিয়ে যেন আমি চলে যেতে পারি। যখনই মা জননী বলছে, আব্বাস তুই ওরম বলিস না, আল্লাহ তোর ভালো করে দেবে। কোনো মা চায় সন্তান মরে যাক? কোনো মা চায় না। আব্বাসকে ওই ঘটনা বলছে, আব্বাসের ওই কথা নিয়ে মা জননী হাসান হুজুরের কাছে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর কিছু যদি বেয়াদবি না মনে করেন একটুখানি একটা কথা বলতে চাই। কে বাবা? ও আব্বাসের মা, আমি আপনাকে চিনি মা, কি বলবেন বলুন। ওই সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা জননী বলুন কি বলতে যান। এই মা তখন বলেছিলেন, হুজুর আমার আব্বাস খুবই একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, আর মনে হয় বাঁচবে না, একটুখানি খালিস নিয়েতে তওবা করতে যায়, আপনি একটুখানি চলুন। হুজুরকে বলছে, হুজুর একটু চলুন, একটু আমার আব্বাস একটুখানি হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেবে, বুঝতে পারছেন? মা জননী বলার পরে আব্বাসের মাকে হুজুর বলতে লাগলো, ও মা জননী আমি হাসান কিছুতে আপনার বাড়িতে যাব না, কেননা আপনার আব্বাস প্রতিনিয়ত তওবা করত, প্রতিনিয়ত আবার তওবা ভাঙত, কাজে আমি আপনার ছেলের কাছে যেতে পারবো না, চলে যাও। মা জননী কাঁদতে 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 ছেলের কাছে এসে বলতে লাগলো, আমার ছেলে, ও আমার বাচ্চা আব্বাস, বিখ্যাত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছুতেই আসলো না, আমি এত কাকুতি মিনতি করে ডাকলাম তাও চিনি আসলো না, বাবারে আমি মা, আমাকে কিছু বলে যা বাবা। তখন উনি মনের মধ্যে অশান্তি, মনটা জ্বালা শুরু হয়ে গেল, মাকে বলতে লাগলেন, মা দুনিয়ার মানুষ যতই আমার থেকে মুখ ফিরিয়ে নিক না কেন, আমার আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না, জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার থেকে মুখ ফিরে নিলেও আমার আল্লাহ আমার থেকে কিছুতে মুখ ফিরে নিতে পারে না। ও মা, যেখানে আমার তওবা পড়া হলো না মা, আমি মরে যাওয়ার পরে আমাকে দড়ি দিয়ে ভালো করে বাঁধবে মা, চৌরাস্তার মোড়েতে নিয়ে গিয়ে একটুখানি টানতে টানতে নিয়ে যাবে মা, এটাই হলো আমার বড় শাস্তি, টানার পরে আমাকে দাফন করে দেবে মা, তাহলে দুনিয়ার মানুষ বুঝবে আব্বাস এরকম চিটিংবাজি করেছিল বলে, ওর মনের মধ্যে অনুশোচনা জেগেছিল বলে, নিজেকে দোষী সাব্যস্ত করার জন্য এমন ভাবে ওসিয়াত করে গিয়েছে। তো আমাদের সমাজে আমাদের আব্বা মা, আমাদের মুরব্বী যখন মারা যায়
কি ওসিয়াত করে যায় না জোরে বলেন? কি ভাবছেন? আমার নবীও কিন্তু ওসিয়াত করে গিয়েছিলেন। আমার নবী ইন্তেকালের আগেও তিনি ওসিয়াত করে গিয়েছিলেন। একটুখানি বলি, দেখেন তো একটা কলি। প্রভু মুহাম্মদ মৃত্যু শয়নে কহিলেন সবে ডাকি, জীবন সন্ধ্যা গোনায় এসেছে, নেই আর বেশি বাকি। কি সুন্দর কথা দেখেন। প্রভু মুহাম্মদ মৃত্যু শয়নে কইলেন সবে ডাকি, মৃত্যু সময় ঘনিয়ে এসেছে, নেই আর বেশি বাকি। হে আমার সহচর, হে আমার সাথী দয়, করে থাকি যদি অপরাধ কিছু, অন্যায় প্রতিঘাত। আমার সাহাবীরা, যদি আমার এই যে আমি চলে যাচ্ছি, যদি আমি তোমাদের কাছে কিছু অপরাধ করে যাই, আল্লাহর রাস্তায় কি করো, মাফ করে দিও। আমার নবীও কি করছেন, ক্ষমা চেয়ে দিচ্ছেন। তো যখন এই আব্বাস মাকে বললেন, আব্বা, মা জননী, আমি তো চলে যাচ্ছি মা, তবে আমি যে অপরাধী আমি মানছি, আমি প্রতিনিয়ত তওবা খেলাপ করতাম, তো যদি আমার তওবার এই পিছনে যদি আমার আল্লাহ যদি এই কাজটা করলে যদি মাফ করে দেন, মনের মধ্যে ভীতি নিয়ে মাকে ওরকম বলে ইন্তেকাল হয়ে গেল। মা জননী আব্বাসের কথা মতো দড়ি আনলেন, দড়িয়ে এনে যখনই এমনি ভাবে বাঁধা শুরু করলেন, মা জননী বুকের ওপরে পাটা দিয়ে দড়িটা খসে খসে বাঁধতে লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে ইলহাম নাজিল হয়ে গেল। আপনারা যদি বলেন মহাশয় কি করে সম্ভব, আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ওয়ালাদের কাছে আল্লাহর তরফ থেকে গাইবী আওয়াজ আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীদের কাছে ফেরেশতার মাধ্যমে কি আসে, ওহী আসে। আর আল্লাহর ওলি যারা, পীর যারা, হাক্কানি আলেম ওলামা যারা, তাদের কাছে আল্লাহর তরফ থেকে ইলহাম নাজিল হয়। আল্লাহ বলে দেয়, ঘুমের মধ্যে স্বপ্ন যোগে বলে দেয়, ও বান্দা এদিকে যাস না, এদিকে যা, এদিক কর, এইদিকে এইদিকে চল, সব কিছু বান্দা বুঝে নেয়। মা জননী আব্বাসের মা যখনই দড়িটা এমনি ভাবে টাইট দিয়ে বাঁধতে হবে, বুকেতে পা দিয়ে যখন বাঁধছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে হুকুম জারি হয়ে গেল, ও আব্বাসের মা, আব্বাসের বুকে পা দিবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসের বুকে পা দিবি না। আব্বাস প্রতিনিয়ত গোনা করত, আবার তওবা করত। যখন আব্বাস আমার কাছে তওবা করত, আমি আল্লাহ আমির খুশিতে বাগে বাগ হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনেতে মরণের আগে আব্বাস খালিস নিয়েতে তওবা করে মারা গিয়েছে। খবরদার ওর বুকিতে পা দিবি না, ওর জানাজা দাফন কর। আল্লাহ তরফ থেকে ইলহাম হলো, বুঝতে পারছেন না? তো বলার উদ্দেশ্য হলো, আমাদের মসজিদের ইমাম সাহেবরা কি বলে, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাবছেন, বলে না বলে না? এর মানে কি, আল্লাহ মরণের আগে একবার যদি শেষবারের মতো কলেমাটা জারি হয়ে যায়, কলেমাটা জারি হয়ে যায়, ওই কলেমা জারি হওয়ার জন্য যদি কোনো বান্দা কলেমাটা পড়ে নিয়ে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওই বান্দার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বলি ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আমাদের মতো কিছু মুনাফিক বলে ওই সব বেদাত হানাসানা সব চালু করেছে। ঠিক বলছি তো?
দেখেন এখানে পরিষ্কার প্রমাণ আপনাদের কাছে রেখে যাই। আব্বাস খালিস নিয়ে তওবা করতো বারবার, আবার হয়তো রাখতে পারতো না, কিন্তু আল্লাহ বলছে আমার বান্দা যে আমার কাছে মাথা নত করতো, আমি আল্লাহ আমাকে খুব ভালো লাগতো। ও আব্বাসের মা, যাও একে দাফন করে দাও, জানাজা পড়ানোর ব্যবস্থা করো। আব্বাসের মা জননী বাঁধনগুলো খুলে দিলেন, বাঁধনগুলো খুলে দিয়ে আব্বাসের জন্য দাফনের জন্য এমনি সব সরঞ্জাম শুরু করতে লাগলো। ওই সময় আল্লাহ পাক জগৎ বিখ্যাত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ইলহাম নাজিল করলেন, ও আমার বুজুর্গ হাসান, কি ব্যাপার, কি করে সাহস তোমার হয়? আমার বান্দা বান্দি তোমার কাছে এসেছিল একটুখানি খালিস নিয়েতে তওবা করবে বলে, তুমি কেন তাকে তাড়িয়ে দিয়েছিলে বলো? কেন তাড়িয়ে দিয়েছিলে? আমাদের কাছে যখন কোনো মানুষ আছে ভিক্ষুকের বেশে এতিমের মতো এসে বলে, বাবু কিছু দাও আল্লাহর রাস্তে, আমরা কি বলি? এই খারাপ মাইন্ড নেবেন, একটুখানি বলছি, কি বলি? হবে না, পরে এসো, এখন বউনি হয়নি, পরে এসো। আর মায়েরা বোনেরা কি বলে? এখন বার্ষিকাস বাকি রয়েছে, পরে এসো। আচ্ছা বলেন, ওই মানুষটার পরে আসবে বলে মনে হয়? জি না, পরে কোনোদিন আসবে না। খবরদার এমন এই কুধারণা আমাদের মধ্যে যেন না থাকে। ভাবছেন ওয়াজ তো আমরা অনেক শুনি, তো একটুখানি আলোচনা করছি, কি অসুবিধা হচ্ছে বলে মনে হয়? বাবু একটু শেখার দরকার আছে না নেই? জি বাস্তবই। দেখেন তাহলে এই মানুষটা যে চলে যাচ্ছে, এ কিন্তু মনের মধ্যে খুব আফসোস নিয়ে মানুষের কাছে হাত পাচ্ছে। কিছু মানুষের স্বভাব আছে আবার বস, আর কিছু মানুষের অভাবও আছে, দেখে আমাদের দিতে হবে। তো মানুষটা যখন আমাদের কাছে আসছে, তাহলে আমাদের উচিত একে একটুখানি কিছু না কিছু দিয়ে দাও। আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মানুষ তোমাদের কাছে আসবে, একটুখানি কিছু না হলেও অত্যন্ত কাঁচের গ্লাসে একটু ঠান্ডা পানি ওকে একটুখানি খাইয়ে দিও, দেখবে ও মনটা খুশি করে তোমার জন্য দোয়া করতে করতে চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের নিয়ম সম্পূর্ণ আলাদা, ঠিক বলছি তো? এখন আবার সব গ্লাস মেলাস সব উঠে গিয়েছে, কি বল, এখন সব পটের ব্যাপার, খালি পট দে পট দে, পট ধরগে দে। কি খারাপ বলছি? এখন সব পট সব উঠে গিয়েছে, এখন পটের যুগ চলেছে, এখন ওর গেলাস টেলাস কিছু নেই, সব বলছে পট দিয়ে ধরে তো হয়ে যাবে। কিন্তু আদেও কি পটে পানি খাওয়া ঠিক হবে বলে মনে হয়? তাহলে সুন্নতটা কোথায় গেল? আমার নবী বলেছেন, তোমরা গেলাসটাকে নাও, সুন্দর গেলাসটাকে, এই পানি যে আমরা খাচ্ছি পানিটা দেখে খাওয়া, এটাও সুন্নত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানিটা যে 3 ঢোকে পান করতে হবে, পানিটা 3 ঢোকে পান করতে, কত সুন্দরভাবে আমরা সুস্থভাবে পানি পান করছি, হ্যাঁ? আর যখনই এরকমভাবে আস্তে আস্তে পানিটা আমাদের কন্ট্রোলারিতে বেরিয়ে যাচ্ছে, আর আপনি পানি যখন পট নিয়ে খাচ্ছেন, একদম ডাইরেক্ট ঢেলছেন, গিয়ে ডাইরেক্ট এই কন্ট্রোলারির মধ্যে পড়ছে, কত একটা চাপ হচ্ছে। শরিয়াতের পরিভাষায় এরকম পানি খাওয়া জায়েজ নয়, কিন্তু এখন ফ্যাশন হয়ে গিয়েছে। প্রত্যেকটা বাড়ি দেখেন ও পট সামনে বসিয়ে দিচ্ছে, ও গ্লাসটা সব উঠে গিয়েছে। আমার আব্বাজান ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি বোঝাতে গিয়ে বলতে চাচ্ছিলাম, তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের যখনই হুকুম জারি হলো, হাসান আমার এক বান্দা বিপদে পড়েছিল, তুমি কেন তাকে তাড়িয়ে দিয়েছিলে? কেন তুমি ওর তওবাটা পড়ালে না? কেন তুমি ওর কাছে গেলে না? কিসের অহংকার, কিসের তাকাব্বুরি হাসান? আমি যা ইলমিয়া তোমাকে দিয়েছি এখনই আমি কেড়ে নিতে পারি হাসান, কিন্তু নেব না। চলে যাও, ওই আব্বাসের জানাজার তাড়াতাড়ি ইমামতি করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দা ঘনা করবে, বান্দা ভুল করবে, বান্দা তওবা করবে, এটাই তো আনন্দ, ঠিক বলছি তো? আমরা কিছু মানুষকে বলি, সারা তুই জাহান্নামে যাবি, তুই এতে যাবি ওতে যাবি, এরকম বলি না বাবু? কি বলা যাবে বলে মনে হয়? জি না। ওই তো ওই মানুষটাকে যদি আমরা যাকে জাহান্নামে বলছি, ওর এমন এমন আমল ঠিক আছে না, আমার থেকে ভালো হয়তো, জি ও হয়তো ছাড় পেয়ে যাবে, কিন্তু আমি ছাড় পাবো না।
আমার আব্বা জান ভাইজানেরা, ও সোনার মানিকেরা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়। হাসান বসরিকে আল্লাহ বললেন, যা হাসান চলে যাও, ওই আমার বান্দা আব্বাসের জানাজার ইমামতি করো। হাসান বসরি তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়ে ছুটেছে, ছুটে গিয়ে মা জননীকে বলতেন, মাম্মা জান আমার ভুল হয়ে গিয়েছে মা, আমি হাসান ছুটে এসেছি, কোথায় তোমার আব্বাস? বুড়িমা তখন বলতে, চাচা এতক্ষণ আসুনি, এখন ছুটেছে কেন? কি বলবে না বলবেন, আমার ছেলের জানাজা আমি অন্য ইমাম সাহেবদের পড়ে গেল, তুমি আছো কেন? ওই সময় আল্লাহর ওলি হাসান বসরি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলতে লাগলো, আমার মা বিয়াদবি মাফ করবেন, আল্লাহ আব্বাসকে ক্ষমা করে দিয়েছেন বলে এখনই আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আব্বাসের জানাজা নামাজের ইমামতের জন্য আমি হাসান আমাকে আদেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দা ভুল করে, আবার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক বান্দাকে ফিরাতে পারেন না। বান্দা যদি রাতের অন্ধকারে সময় ঘুমিয়ে যায়, আল্লাহ বলে, বান্দা আমি যে ঘুমাতে পারি না, আমি যে ঘুমাতে পারি না, যদি আমি ঘুমিয়ে পড়ি দুনিয়া সামাল দেবে কে? আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ায় সবাই যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দা কে কোথায় আছে? মা জননী যখন সন্তানের বেদনা, প্রসবের বেদনায় ছটফট করে, কোন মানুষের কাছে বলে নাকি? না, মা জননী গর্ভধারিণী মা পেটে বাচ্চাটা রেখে আল্লাহকে বলে, আল্লাহ আমার সবর দাও, আল্লাহকে বলে, আমার আল্লাহ আমার সবর দাও। কোন মানুষ ডাক্তার খুঁজে পায় না, তখন ওই মানুষগুলো, বাড়ির মানুষগুলো আল্লাহকে বলে, আল্লাহ আমার বিবিকে তুমি ভালো রেখে দাও, সুস্থ রেখে দাও। বলে না, বলে না। রাতের অন্ধকারে সন্তানের জ্বর হয়েছে, মা জননী মাতার কাছে বসে বসে নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখে দাও। আল্লাহ বলে, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার আব্বারা, সবাই যদি ঘুমিয়ে পড়ে, যারা আজকের আমি আল্লাহ আমার কাছে এত বেদনা নিয়ে কথা বলে, আরজ জানাই, তাদের আরজ কোনো শোনার কোনো মানুষ থাকবে না। যদি কেউ এমন রাতের অন্ধকারে ডাকে আর কাঁদে আর বলে, আমি আল্লাহ তাদের সব আরজটাকে শুনিয়ে ফেলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী কোন মা? আমার আল্লাহ পাক বললেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাকের এই বান্দিরা এত মহাব্বত করে, এত ভালোবাসে, সন্তানগুলোকে লালন পালন করে। আমাদের আব্বাগুলো আমাদেরকে সুন্দর করে লালন পালন করেছে না করেনি? জোরে বলেন। অভাবের সময় কিছুই বুঝতে দিত না, সন্তান যেটা দাবি করেছে আব্বা জান মা জননী তারা সে দাবিগুলো পূরণ করার চেষ্টা করেছে না করেনি? জোরে বলেন। সেই সময় আল্লাহ বললেন,
ও দুনিয়ার মানুষেরা, তোরা তোদের পিতার সাথে তোদের পিতা মাতার সাথে এমন কিছু খারাপ ব্যবহার করিস না যার দ্বারাই তোদের পিতা মাতা উ শব্দ ব্যবহার করে, আহ শব্দ ব্যবহার করে। সাধারণভাবে কোনো মানুষ যখন খুশি হয় তখন আমরা বলি আহ আমার কত শান্তি, জোরে বলি, ঠিক বলছি না নাকি? আবার যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, সন্তান খেতে দেয় না, সন্তান দেখে না, সন্তান গালিমন্দ করে, তখন ওই মা আব্বা আবার উহ বলে, কি বলছেন, বলে না? বলে না? আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোরা যদি তোদের পিতা মাতাকে সঠিকভাবে দেখভাল না করতে পারিস, মনে রেখে দিস আমি আল্লাহ তোদের পিতা মাতা ও শব্দ যদি করে, আ শব্দ যদি করে, তোর আমলটা সব বরবাদ করেই তো দেব, সেই সাথে তোর ঠিকানাও জাহান্নামে পৌঁছে দেব। জোরে বলো নাউজুবিল্লাহ। কোথায় দেবে? জাহান্নামে দেবে। সেই দিন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাঁধে দিয়ে দিলাম, খবরদার তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না। বিশেষ করে মা জননীকে একদম কাঁদানো যাবে না। যদি বলেন মা সাহেব আব্বা কি দোষ করেছে? আমার নবীর একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি? কার হক বেশি? আমার নবী প্রথমত বললেন মা জননীর হক বেশি। দ্বিতীয়বার আবার ইয়া রাসূলুল্লাহ কার হক বেশি? আল্লাহ রসুল আবার বললেন মা জননীর। তৃতীয়বার সাহাবা ইয়া রাসূলুল্লাহ কার হক বেশি? আল্লাহ রসুল বললেন মার হক বেশি। চতুর্থবার আসলে ইয়া রাসূল কার হক? তারপরে কি করো? তারপর আব্বার হক। তাহলে আমরা যে মায়ের গর্ভে ছিলাম, কি আব্বা বেশি কষ্ট পেয়েছে না মা বেশি কষ্ট পেয়েছে? জি, মা খুব কষ্ট। আরে নারী ছাড়া ধন, জি নারী ছাড়া ধন। এ ধন কত মেহনত করে, কত মোহাব্বত করে আমাদেরকে তারা বুকে লালন পালন করেছে। 2.5 বছর আমরা দুধ পান করেছি। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সালাসুনা শাহর, 2.5 বছর। বুঝতে পারছেন না? একবার যখন আমরা মায়ের স্থানে দুধ খেতাম 250, মানে 1 পা করে, বুঝতে পারছেন, 250 করে দুধ আমরা পান করতাম। তাহলে একটা বাচ্চা একবার দুধ পান করে 250 দুধ পাচ্ছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, এই মা জননীর যখন তোরা বুকের দুধ খেতিস, এমনি আমরা যখন দুধ পান করি, গরু মহিষের দুধ, ছাগলের দুধ ঠান্ডা হয়ে গেলে আমরা খেতে পারি বলে মনে হয়? জি না। কিন্তু আল্লাহ পাক আমার মায়ের বুকেতে আমাদের খাওয়ানোর জন্য গরম ফিল্টার করা দুধ মজুদ করে দিয়েছিল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সেই মা জননী অনেকে আমাদের নাই, অনেকে আছে। আল্লাহ পাক সকল মা জননীকে ক্ষমা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জননী আমার মা জননী, সে আমার মা জননী, সে আমার মা জননী, সে আমার মা জননী। 10 মাস 10 দিন পেটে ধরেছ, কত ব্যথা বেদনা মেনে নিয়েছ। 10 মাস 10 দিন পেটে ধরেছ, কত ব্যথা বেদনা মেনে নিয়েছ। এ আমার মা জননী, সে আমার মা জননী, সে আমার মা জননী, সে আমার মা জননী। জননী আমার মা জননী, সে আমার মা জননী। মাকে ব্যথা দিও না ও গো ছেলেরা, মা চলে গেলে আর মাকে পাবে না।
কি বাপজান পাবো বলে মনে হয়? আমাদের বাপ যদি নতুন আবার একটা বিয়ে করে, অন্য মা আসবে, কিন্তু আমার সেই মা পাবো বলে মনে হয়? সৎমার অত্যাচার, নির্যাতন, নিপাড়িত যাদের মা নেই তারাই বোঝে। মাকে বেটা দিও না গো ছেলেরা, মা চলে গেলে আর মাকে পাবে না। মাকে বেটা দিও না গো মেয়েরা, মা চলে গেলে আর মাকে পাবে না। সে আমার মা জননী, সে আমার মা জননী, সে আমার মা জননী, সে আমার মা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতের সাথে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজান, আমি যতটুকু বললাম কোরআন এবং হাদিস দিয়ে যতটুকু পরিপ্রেক্ষিতভাবে আলোকপাত করলাম, ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা রাখবো আব্বা আম্মার বেদনা যেন না দিয়ে ফেলি। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে যেন তানার সেবা যত্ন করে আল্লাহ যেন আমাদের দুনিয়ার মধ্যে জান্নাতটাকে ক্রয় করা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একদিকে যেমনভাবে মায়ের হক আছে, অপরদিকে আমাদের আব্বারও হক আছে না নাই? জোরে বলেন বাবু। জি, সেই জন্যে আব্বা মায়ের আমাদের সেবা করব, যত্ন করব, তাদের পানে দেখবো বাবু। যেমনভাবে বিবিরও হক আছে, আমার মা জননীরও হক আছে। বুঝতে পারছেন না? এমনও পরিবার আছে, নতুন সন্তান ছোট থেকে ভালো ছিল, যখনই বিবাহ হলো বাস এসি পারে সংসার ডিভাইডেড হয়ে গেল। বুঝতে পারছেন? এমন যেন না হয়। আমার মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা পরের মেয়ের কাঁদালে নিজের মেয়ে কাঁদবে, পরের মেয়ে কাঁদালে নিজের মেয়ে কাঁদবে। তাহলে তুমি আজকের বৌমা হয়েছে বলে এসে সঙ্গে সঙ্গে সংসারটাকে দুভাগ করে দিচ্ছ, মনে রেখো তুমি একদিন শাশুড়ি হবে আর তোমারও বৌমা আসবে, তখন তোমার ঝাঁটালাটি করবে না, করবে না? জোরে বলেন। অতএব ঝাঁটালাটি না খেয়ে নিজেদের মধ্যে মিলিমনির বর্ণনা রেখে মনে করবে ওটা তোমার মা, আর মাও মনে করবে যে এটা আমার মেয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এমন ভাবে আমরা মিলিয়ে চলতে পারি, আল্লাহ শুকর করে বলি, ওই ঘরটা, ওই সংসারটা জান্নাতের বাগান, বেহেশতের টুকরা। একবার জোরে বলুন সুবহান। যাক, আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আমল করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সাহেব তিনি চলে এসেছেন, আর কোনো টেনশন নেই। যারা এদিক ওদিক আছেন মহব্বতের সাথে সকলে এই মাহফিলের মধ্যে হাজির হয়ে যান। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইজান আব্বাস সাহেব বলুন জিন্দাবাদ, আমার ভাইজান আব্বাস সাহেব বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সকলে নামাজ কালাম পড়বেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ সমগ্র মুসলমান উম্মাহকে আল্লাহ ক্ষমা করেন। সকলে সঠিক পথে আমরা থাকার চেষ্টা রাখবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সাথে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা